আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি কাঁঠাল বিচি সংরক্ষণের সঠিক পদ্ধতি দেখিয়ে দিব, যেটাতে কাঁঠালের বিচির স্বাদ গন্ধ অটুট থাকবে। ছাই, বালু কিংবা চাল ডাল কোনো কিছুর প্রয়োজন হবে না। এভাবে যদি কাঁঠালের বিচি সংরক্ষণ করেন বছর জুড়ে খেতে পারবেন। তাছাড়া স্বাদ গন্ধ ঠিক থাকবে এবং কাঁঠালের বিচি কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বিচি সংরক্ষণের জন্য আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কিছু কিছু কাঁঠালের বিচিতে কিন্তু আমি বাদামি কালার অংশটা রেখে দিয়েছি, আর কোনোটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর কারণ হচ্ছে কাঁঠালের বিচির উপরে যে বাদামি কালারের অংশটা আছে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড এবং ফাইবার থাকে। তো যারা এটা সহ খেতে পছন্দ করেন খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কাছে কোনো সমস্যা মনে হয় না, যার জন্য আমি একটু একটু করে রেখে দিয়েছি। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আমি যেভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা যদি এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করেন তাহলে কিন্তু অনেক সময় ফ্রিজে যে আমরা কাঁঠালের বিচি রেখে দেই সেটা কিন্তু সিদ্ধ হতে চায় না। এখন আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা কাঁঠালের বিচি সংরক্ষণ করেন তাহলে কিন্তু সিদ্ধ হতে সমস্যা হবে না। তাছাড়া আমাদের রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু দুই রকম শেপে কাঁঠালের বিচিগুলো কেটে নিচ্ছি। আর এই যে এখন একটা বাটিতে পানি নিয়েছি, পানিতে কিন্তু কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রাখছি। এভাবে যদি কাঁঠালের বিচি কেটে ভিজিয়ে রাখা যায় তাহলে কাঁঠালের বিচির যে কষ আছে সেটা কিন্তু পানির সঙ্গে বেরিয়ে যায়। কাঁঠাল বিচি সংরক্ষণের 3টি সহজ উপায় আমি আমার এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আশা করি অনেক আপুরাই আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং অনেক ইউটিউবার আপু আছেন যারা আমার ভিডিওটি ফলো করে নতুন নতুন ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করেছেন। তাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আমার আজকের ভিডিওটি দেখেও আপনারা উপকৃত হবেন। কাঁঠালের বিচিগুলো আমি আমার মতো করে কেটে নিচ্ছি। আপনারা যে তরকারিতে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই কেটে নেবেন। এখন কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারা এভাবে ছুরির সাহায্যে কিংবা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আমার কাছে যেটা সুবিধা মনে হয়েছে আমি সেভাবেই কেটে নিয়েছি। কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে কষ থাকে, তো আপনারা যদি কাঁঠালের বিচি ভালো করে রোদ্রে শুকিয়ে নেন এতে করে কিন্তু অনেকটা কমে যায়। তাছাড়া পানিতে ভিজিয়ে রাখলেও কিন্তু অনেকটা কষ বেরিয়ে আসে। এছাড়া আপনারা আরেকটা পদ্ধতি ইউজ করতে পারেন, যেটা আমি করেছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো কাঁঠালের বিচিগুলো সব আমি কেটে নিয়েছি, আর ছোট ছোট করে যেগুলো কেটে নিয়েছি সেগুলো কিন্তু ভাজিতে কিংবা অন্যান্য তরকারিতে দেওয়ার জন্য, আর মাঝে দিয়ে যে কেটে নিয়েছি সেগুলো কিন্তু আমি মাংসের সঙ্গে ব্যবহার করার জন্য কিংবা যে কোনো সবজিতেও দেওয়া যাবে। তো আমি এখন এই পর্যায়ে এসে লেবুর রস চিপে দিয়ে কিছুটা সময় রেখে দিব। তাতে করে কিন্তু কাঁঠালের বিচির কষ বেরিয়ে যাবে এবং অনেক সুন্দরভাবে কিন্তু কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি যে পদ্ধতিতে কাঁঠালের বিচি সংরক্ষণ করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আশা করি আপনারা আমার ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হবেন এবং বছর জুড়ে এই কাঁঠালের বিচি আপনারা খেতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না, নষ্ট হয়ে যাবে না কিংবা স্বাদ গন্ধ কোনোটাই কিন্তু কমে যাবে না। এ পর্যায়ে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে কষলিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন কতটা কষ বেরিয়ে এসেছে কাঁঠালের বিচি থেকে। আমার আজকের কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতি ফলো করে যদি আপনারা কাঁঠালের বিচি সংরক্ষণ করেন আমার কাছে মনে হয় বছর জুড়ে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি দুই চুলায় দুইটা হাঁড়ি দিয়েছি আর পানি গরম করতে দিয়েছি। পানিগুলো কিন্তু গরম হয়ে এসেছে। আর এখন কিন্তু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর এখন হাফ সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করে নেবেন না, গলিয়ে ফেলবেন না, আবার কাঁচা কাঁচা রাখা যাবে না। কাঁঠালের বিচি হালকা গরম পানিতে দিয়ে যদি তুলে আপনারা সেটা সংরক্ষণ করেন, সেই কাঁঠালের বিচি কিন্তু পরবর্তীতে রান্নার সময় সিদ্ধ হতে চাবে না। তো যদি আস্ত কাঁঠালের বিচি কিংবা 2 পিস করে কেটে নেওয়া বিচি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর এভাবে যদি আপনারা ছোট ছোট করে কেটে কাঁঠালের বিচি সংরক্ষণ করেন তাহলে কিন্তু কিছুটা সময় আপনারা জাল করে নিলেই সিদ্ধ হয়ে যাবে।
2 পিস করে কেটে নেওয়া কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার এখনও সংরক্ষণের জন্য প্রস্তুত হয়নি, কিন্তু এদিকে যেগুলো ছোট করে কেটে নিয়েছি সেগুলো কিন্তু সংরক্ষণের জন্য প্রস্তুত হয়েছে। এখন কিন্তু এগুলো আমি পানি ঝরিয়ে নিব। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম আমার ভিডিও দেখছেন, তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। এ পর্যায়ে আমার কাঁঠালের বিচি সংরক্ষণের জন্য একদম পারফেক্টলি প্রস্তুত হয়েছে। আর এই যে ফ্যানের নিচে কিন্তু আমি টিস্যু পেপারে ছড়িয়ে রেখেছিলাম, একদম ঝরঝরে খড়খড়ে হয়েছে, সংরক্ষণের জন্য পারফেক্ট হয়েছে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, কাঁঠালের বিচি যেন কোনোভাবেই ভেজা ভেজা না থাকে কিংবা পানি না থাকে। আপনারা যদি টিস্যু পেপারের উপরে অনেকটা সময় ফ্যানের নিচে রেখে দেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে কাঁঠালের বিচির পানিটা শুকিয়ে যাবে এবং ঝরঝরে হবে। কাঁঠালের বিচি সংরক্ষণের একদম দারুণ এবং সঠিক পদ্ধতি শেয়ার করার জন্য আমি আপনাদের সঙ্গে অল্প পরিমাণে কাঁঠালের বিচি নিয়ে ভিডিওটি শেয়ার করেছি। আপনারা চাইলে অনেক পরিমাণে কাঁঠালের বিচি এভাবে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন। আমার আজকের টিপসটি ফলো করে যদি আপনারা কাঁঠালের বিচি সংরক্ষণ করেন তাহলে কিন্তু বছর জুড়ে অনায়াসে খেতে পারবেন, কোনো রকমের স্বাদ গন্ধর পরিবর্তন হবে না। তাছাড়া এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করলে আমার কাছে মনে হয় রান্নার ক্ষেত্রেও অনেকটা সহজ হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না, যেহেতু একদম প্রস্তুত করা হয়েছে রান্নার জন্য। কাঁঠালের বিচি ভর্তা, ভাজি, মাছ, মাংস এবং সবজিতে সব কিছুতেই খাওয়া যায়। তাছাড়া কাঁঠালের বিচির স্বাদ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, অনেক সুস্বাদু কাঁঠালের বিচি। সময় থাকতে আমরা যদি কাঁঠালের বিচি নষ্ট না করে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু বছর জুড়ে আমরা এই কাঁঠালের বিচি খেতে পারবো। বক্সে করে কাঁঠালের বিচি আপনারা ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। বছরের পর বছর কোনো কিছুই হবে না, নষ্ট হবে না এবং স্বাদগন্ধ কিন্তু ঠিক থাকবে। তো আপনারা চাইলে কিন্তু অনেক পরিমাণে কাঁঠালের বিচি এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, যেটা কিন্তু আপনারা যে কোনো সময় খেতে পারেন, তবে একদম শুকনো শুকনো করে আপনাদের সংরক্ষণ করতে হবে। আর এই যে পলিথিন ব্যাগে আমি কাঁঠালের বিচি নিয়েছি, যাদের ফ্রিজে জায়গার অভাব আছে, জায়গা কম আছে, তারা চাইলে কিন্তু এভাবে পলিথিন ব্যাগে কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারেন। এক্ষেত্রে আপনারা অবশ্যই চেপে চেপে বাতাসটা বের করে দিবেন। কাঁঠালের বিচি সংরক্ষণের সঠিক পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে কিংবা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের প্রিয়জন এবং আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।